আজকে রান্নাবাটির রান্নাঘরে রান্না করব মোচা। মোচাটা বাজার থেকে কত সুন্দর কিনে এনেছে, কত বড় বড় মোচাটা। এই মোচাটা কি কলার মোচা ঠিক বলতে পারবো না, কিন্তু মোচাটা খুব ভালো। মোচাটা খুব এবারে মোচাটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিই, তারপরে রান্না করব। তো কেটে নিই, চলুন রান্না করার সময় দেখা হবে। দেখুন মোচাটা এইভাবে পরিষ্কার করে বেছে নিয়েছি। এটা বটি দিয়ে ছাড়িয়ে কেটে নেব। মোচার এগুলি তো ফেলে দিতে হয়, নাহলে এগুলি খেলে পেট ব্যথা করে। এটা কি মোচা গো? কাঁঠালি কলার মোচা বাজার থেকে কিনে এনেছে, তাই এই মোচাটা এখন কেটে পরিষ্কার করে নেব। মোচাটা কাটার জন্য জল নিয়ে নিয়েছি, কেন মোচা কেটে জলে না রাখলে এর মধ্যে একটু হলুদ নুন দিয়ে দেবো, দিয়ে মোচাটা কাটবো। জলে একটু হলুদ দিয়ে দিলাম, তো মোচাটা কষটা বেরিয়ে যাবে। এবারে মোচাটা রান্না করে নেব। তো মোচাটা রান্না করব একটু চিংড়ি মাছ দিয়ে। বাজার থেকে কুচো চিংড়ি আনতে বলেছি, কিন্তু সেটা পাইনি, তাই বড় চিংড়ি নিয়ে এসেছে। বড় চিংড়ি দিয়েই মোচাটা রান্না করব। তো কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে মাছে একটু নুন হলুদ মেখে নিই। একটু নুন, একটু হলুদ, চিংড়ি মাছগুলি বেশ বড় বড়, অনেক বড় চিংড়ি মাছ এনেছে। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলি দিয়ে দেবো। চিংড়ি মাছটা কড়া করে ভাজবো না, ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা। এবারে নামিয়ে নেব। ভাজা হয়েও কত বড় বড় হয়েছে মাছগুলো রয়েছে, বেশ অনেক বড় মাছই এনেছে। কড়াইটা চিংড়ি মাছে পুড়ে গেল। ওই তেলেই জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। তেজপাতা ফোড়ন দিয়ে দেবো, যেহেতু চিংড়ি মাছ দিয়ে হবে, গরম মশলা দেবো না। এবারে আলু দিয়ে দেবো। আলুটা একটু ভাজা ভাজা হলে একটু হলুদ, একটু নুন দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, এবারে মশলাটা দিয়ে দেবো। প্রথমে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা ঘষে নিয়েছি,
এবারে একে একে সব মশলা দেবো। একে একে বলতে দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, তো আদা, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ একসঙ্গে দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো কম দিলাম কেন, ঝাল কম খায় সবাই, তাই দুটো লঙ্কা চিড়ে দিয়েছি, দুটো গোটা লঙ্কা দিয়ে দিয়েছি। যার ইচ্ছা হবে সে গোটা লঙ্কা ডলে খেয়ে নিতে পারবে। শেষ হচ্ছে, এবার মশলার বাটি ধোয়া জলটা দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে আলুর সঙ্গে। এবারে মোচাটা দিয়ে দেবো। মোচার ঘন্টটা এবার একটু মোচাটা সিদ্ধ হয়। মোচাটা হয়ে এসেছে, দেখে আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু হয়েছে, আর একটু হবে। তো মাছটা এখন দিয়ে দেব। মোচা মাছটা দিলাম, আর একটু হোক। মোচা ঘন্টটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। মোচা ঘন্টটা কেমন হলো যা কমেন্টসে জানাবেন। একটা লাইক করবেন, শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, সাথে থাকবেন।